নমস্কার বন্ধুরা, এখনও যারা ভাবছেন যে এই মৌসুমী লেবুর গাছ কিংবা যে কোনো সাইট্রাস জাতীয় লেবু গাছে খাবার দেবেন ভাবছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। যে সকল বন্ধুরা এখনও ভাবছেন যে এই ডিসেম্বর মাসে আমরা গাছের গোড়ায় যদি খাবার দিই তো আমাদের লেবু গাছগুলিতে বেশি পরিমাণ আমরা ফুল পাব, এটা কিন্তু বন্ধুরা একদমই ভুল। এই শীতকালে আমাদের যে সকল লেবু গাছগুলি আছে, এই লেবু গাছে কিন্তু কোনো রকম মিশ্র খাবার, কোনো রকম সার জাতীয় জিনিস গাছেতে আমাদের প্রয়োগ করা যাবে না। তবে কিছু কেমন খাবার আছে যেগুলো আমাদের গাছে প্রয়োগ করতে হবে, তো সেগুলোও আমি বলে দেব এক এক করে। আর যে সকল খাবারগুলি দেওয়া চলবে না সেগুলিও এক এক করে আমি বলে দেব। যেমন এই সময় আমাদেরকে কোন কোন জিনিসগুলি দেওয়া চলবে না গাছের গোড়ায়, যেমন ডিএপি, ইউরিয়া, সরিষার খোল, বাদাম খোল, গোবর সার, এ সকল জিনিসগুলি আমাদের গাছের গোড়ায় এখন আর কোনো রকম প্রয়োগ করা চলবে না, যেহেতু এগুলি নাইট্রোজেন জাতীয় সার, এগুলি আমাদের গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না। এগুলি যদি আমরা গাছের গোড়ায় প্রয়োগ করি, আমাদের যে সকল লেবু গাছগুলি আছে এই সকল লেবু গাছগুলিতে যেহেতু নাইট্রোজেন জাতীয় সার, এই গাছের গোড়ায় এগুলি প্রয়োগ করলে আমাদের আস্তে আস্তে লেবু গাছগুলি কচি পাতা ছাড়বে, কোনো রকম ফুল দেবে না। এই সময় যদি আমাদেরকে কোনো রকম সার প্রয়োগই করতে হয়, সেটা হলো পটাশ আর ফসফরাস, এই দুটি সার আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। এখানে আপনারা পটাশের জায়গায় যদি কলার খোসা শুকনো করা থাকে, এটাও আপনারা গাছের গোড়ায় এই সময় ব্যবহার করতে পারেন। যদি কোনো রকম লেবু গাছে ফল রয়ে যায় তো এই ডিসেম্বরের মাঝামাঝি করেই আমাদেরকে সব ফলগুলি গাছ থেকে তুলে নিতে হবে, কেননা বেশি দিন ফল গাছে রেখে দিলে গাছের যে গ্রোথটা থাকে সেটা কমে যাবে, আর গাছে পরবর্তীতে আমাদের গাছগুলিতে বেশি পরিমাণে আমরা ফুল পাব না। সেই কারণেই আমাদের এই ডিসেম্বর মাসে এ সকল গাছগুলি থেকে আমাদের যে সকল ফলগুলি আছে এই ফলগুলি আমাদেরকে তুলে নিতে হবে। এরপর যে আমাদেরকে যে কাজগুলি করে নিতে হবে সেটা হলো আমাদের লেবু গাছে খেয়াল রাখতে হবে যে কোনো রকম পোকার আক্রমণ হচ্ছে নাকি। এই সময় আমাদেরকে সপ্তাহে একবার করে যে কোনো কীটনাশক গাছেতে প্রয়োগ করতে হবে, যাতে পোকার আক্রমণ না হয়। তার সাথে একবার করে আমাদেরকে যে কোনো ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করতে হবে। আর যদি কোনো রকম গাছেতে শুকনো ডালপালা থাকে সেগুলোকেও আমাদের ছেঁটে বাদ দিয়ে দিতে হবে, তবেই কিন্তু আমরা সিজনে বেশি পরিমাণ ফলন পাবো গাছ থেকে। আর আমাদের গাছের পাতা কন্টিনিউ চেক করতে হবে যাতে কোনো রকম পোকার আক্রমণ না হয়। আর যে কাজটি করতে হবে, এই সময় আমাদেরকে লেবু গাছে জলের পরিমাণটা খুবই কমিয়ে দিতে হবে। আগে যে পরিমাণে আমরা গাছের গোড়ায় জল দিতাম, তো এই সময় আমাদেরকে যে সকল লেবু গাছগুলি আছে এ সকল লেবু গাছগুলিতে আমরা খুবই কম পরিমাণে জল ব্যবহার করব। লেবু গাছে যদি বেশি পরিমাণ ফলন পেতে চাও তো এই সময় আমাদেরকে যে জিনিসগুলি ব্যবহার করতে হবে, যেমন এই সময় আমাদের গাছের গোড়ায় বোরন প্রয়োগ করতে হবে, তার সাথে
05234 গাছের গোড়ায় আমাদেরকে জলে গুলে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা বেশি পরিমাণ ফলন পাব। আর যদি গাছে বেশি পরিমাণ ফুল আনতে হয় আমাদেরকে এই সময় যে কোনো একটি পিজিআর প্রয়োগ করতে হবে। এই পিজিআরটি আপনারা 15 দিন অন্তর একবার করে গাছে ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন যে গাছে বেশি পরিমাণ ফুল আসবে। তবে এখানে বলে রাখি, পিজিআর যদি আমাদেরকে গাছেতে প্রয়োগ করতে হয়, যে সকল গাছের বয়স বেশি হয়ে গেছে সে সকল গাছেই পিজিআর প্রয়োগ করা দরকার। যে সকল গাছের বয়স খুবই কম সে সকল গাছে পিজিআর না প্রয়োগ করলেও কিন্তু এবছর না ফলন পেলেও পরবর্তীকালে আমরা বেশি পরিমাণ ফলন পাব। গাছের মধ্যে পিজিআর না প্রয়োগ করাই ভালো। যে সকল গাছের বয়স বেশি হয়ে যাবে সে সকল গাছে পিজিআর প্রয়োগ করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ফলের গুটি সেট হয়ে গেলে আমাদেরকে কোন কোন জিনিস ব্যবহার করতে হবে, গাছে কি কি খাবার দিতে হবে, সেসব নিয়েই এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যাতে লেবু গাছের গুটি না ঝরে যায় সেসব বিষয়ে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখুন, দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।